মুসলমান গুলারে জিন্দা জ্বালানো হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানদেরকে জিন্দা আগুনের মধ্যে জ্বালানো হয়েছে, মুসলমান মা বোনদেরকে ইজ্জত নষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, বাংলার জমিনে এক শ্রেণীর শাসক মাজলুম আলেমের প্রতি জুলুম করেছে। কথা বলেন ঠিক না বেঠে? বিনা কারণে, বিনা দোষে, বিনা অপরাধে গ্রেফতার করে জেলখানার মধ্যে ভরাইছে। কথা ঠিক না বেঠে? তাদের অপরাধ কি ছিল? অপরাধ ছিল একটাই, কোরআনের হক কথা বলা। এখন যদি সুদখোরের বিরুদ্ধে কোরআন বলে, এটা তো আর আমি বলতেছি না, আল্লাহর কালামই পড়তেছে, তার কোথায় দোষ? হক কথা বলার কারণে আলেম ওলামাদেরকে গ্রেফতার করে জেলখানায় ভরালো। শুধু তাই নয়, আয়না ঘরে বন্দী করে রাখা হলো। কথা বলেন ঠিক না বেঠে? মাজলুম আলেমেরা অসহায় ভাবে আল্লাহর কাছে বিচার জানাইলো, কান্না করলো। এক পর্যায়ে আল্লাহ পাক আলেমদের কান্না কবুল করলো, জালেম স্বৈরাচারকে বাংলার জমিন থেকে ভারতে ফেলাইলো। কথা ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, এই জন্য ক্ষমতা আজ আছে, কাল থাকবে না। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কত ক্ষমতা দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ যদি ইজ্জত দেয়, কোন জনগণ ঠেকাইতে পারবে? আমার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাম শুনছেন? খুব সুন্দর কিন্তু তেনার কণ্ঠ এবং ওয়াজের তাফসীর। আমি ছোট থেকে, আপনারাও অনেকে ওয়াজ শোনেন তেনার, আমি কিন্তু ওনার ওয়াজ থেকেই বক্তা। তো তিনি একটি কথা বলেছিলেন, প্রায় কয়েকটা কথা বলেছিলেন, যে এমন একটা সময় আসবে যে সময় পালানোর জায়গা পাবো না। তেনার কাছে আল্লাহ পাকের ইলহাম নাজিল হতো, কথা ভবিষ্যৎবাণী করে গেছে, এখন তা হইতেছে। কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, এই মাজলুম তুর্কি জাতি ইয়াজুজ মাজুজের অত্যাচারের শিকার। বন্ধুরে, বাদশা জুলকারনাইন দূরে সফর করে এসে, পূর্ব দিক থেকে সফর করে এসে এক জায়গার মধ্যে দাঁড়ালেন। তিনি দাঁড়াইয়া লক্ষ্য করলেন, দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে একটা সুড়ঙ্গ পথ রয়েছে, আর কিছু লোক তেনার সামনে দাঁড়ায় আছে। লোকেরা বাদশা জুলকারনাইনকে ডেকে বললেন, আলু ইয়া যাল কারনাইনি ইন্না ইয়াজুজ ওয়া مأجوج مفسدون في الأرض فهل نجعل لك خرجا الله أكبر। তুর্কি জাতি ডাক দিয়ে বললেন, হে বাদশা জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করতেছে, দাঙ্গামা সৃষ্টি করতেছে। ইয়াজুজ মাজুজ আমাদের প্রতি জুলুম করতেছে, আমাদের ক্ষেত খামার নষ্ট করে দিচ্ছে, আমাদেরকে হত্যা করতেছে। ও বাদশা জুলকারনাইন, ওই দুই পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গ পথটা আপনি যদি বন্ধ করে দেন, আমরা কথা দিলাম আপনার কর হিসেবে কিছু অর্থ দেব। মারহাবা খান। বাদশা জুলকারনাইন ডেকে বললেন, অর্থর আমার দরকার নাই, আল্লাহ আমারে যা দিয়েছে এটাই যথেষ্ট। তোমরা একটু সাহায্য করো লোহা তামা গলাইয়া। হযরতে বাদশা জুলকারনাইন তিনি নবী ছিলেন না ওলি ছিলেন? ওলি ছিলেন, নবী ছিলেন না। বাদশা জুলকারনাইন ওই দুই পাহাড়ের মাঝখানে সুড়ঙ্গ পথটা বন্ধ করে দিলেন। ইয়াজুজ মাজুজ আর আসতে পারে না। মারহাবা খান। কিন্তু কিয়ামতের পূর্বে, কিয়ামতের আলামত যখন একে একে প্রকাশ পাবে, ইয়াজুজ মাজুজকে বন্ধন মুক্ত করে দেওয়া হবে। তারা দুনিয়ার জমিনে আসার পর কিতাবের লেখক লেখেন, যেই নদীর পাশ দিয়ে যাবে, নদীর সমস্ত পানিগুলো পান করবে। মারহাবা খান। এমন ভাবে নদীর পানি পান করবে, ওই নদী থেকে শুকনা ধুলা উঠতে থাকবে। আমার ভাইরা, এই ইয়াজুজ মাজুজ যখন দুনিয়ায় আসবে, লোকেরা ইয়াজুজ মাজুজের ভয়ে
লুকায়া থাকবি। ইয়াজুজ মাজুজ দুনিয়ায় আসার পর কোন লোক না দেখতে পাইয়া এবার তারা বলবি এবার আসমানবাসীর খবর নেওয়া হোক, আসমানবাসীর খবর নেওয়া হোক। আসমানকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই তীর ধরিয়া রক্ত মাখায়া দুনিয়ার জমিনে পাঠায়া দেবে। এইরকম অদ্ভুত ঘটনা ঘটবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে ইয়াজুজ মাজুজের পতন ঘটাবে। তাদের ঘাড়ের মধ্যে এক প্রকারের কীড়া পোকা সৃষ্টি করে দেবে। এই পোকাটা হবে কেমন? এটা হাদিসের মধ্যে আসছে খেজুরের বিচির মতো। কার মতো? খেজুরের বিচির মতো। এই পোকার কামড়ে পোকার আক্রমণে তারা মরে যাবে। দলে দলে ইয়াজুজ মাজুজ পৃথিবী থেকে মৃত্যুবরণ করবার পর ঘোষণাকারী ডাক দিয়ে বলবেন, হ্যাঁ লোকায়িত লোকেরা তোমরা বাহিরে আসো। ইয়াজুজ মাজুজ আর দুনিয়ার জমিনে নাই। আমার ভাইরা, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সাহাবারা 1999 জন জাহান্নামের মধ্যে চলে যাবে। সাহাবারা বড় টেনশনে পড়ে গেল যে ওই একজনকে আমরা হব। আল্লাহ নবী বলছেন টেনশন করার দরকার নাই। 9999 জন ইয়াজুজ মাজুজকে আল্লাহ জাহান্নামের মধ্যে পাঠায় দেবেন। আমার বন্ধুগণ, এটা একটা বড় আলামত। এবারে আসেন নাম্বার 7 হলো বিশাল আকারের একটা প্রাণীর আগমন হবে। কিয়ামতের আগে যখন বড় বড় আলামত গুলি দুনিয়ার জমিনে প্রকাশ হবে, আল্লাহ বললেন, ওয়াইদা ওয়াকাল কওলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ। আল্লাহু আকবার। ও আমার বন্ধুগণ, বাইরা গো, আল্লাহ বললেন কিয়ামত যখন নিকটে এসে যাবে, কিয়ামতের ঘটনা যখন ঘটবে, তার পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির ভেতর থেকে এমন এক ভয়ঙ্কর প্রাণী বাহির করব যে কিনা মানুষের সঙ্গে কথা বলবে। তার নাম হবে দাব্বাতুল আরদ। প্রাণীটি কেমন হবে? বলদের মতন মাথা হবে, চোখ হবে লাল, উটের মতো ঘাড় হবে, এরপরে সিংহের মতো তার দেহাটা হবে, বুকের অংশটা হবে, ছাগলের ভেড়ার আকৃতির মতো তার লেজ থাকবে। এই দাব্বাতুল আরদ নামক প্রাণী দুনিয়ার জমিনে আসার পর তার এক হাতের মধ্যে থাকবে মুসা আলাইহিস সালামের মুজিজার লাঠি। কার লাঠি? মুসা আলাইহিস সালামের মুজিজার লাঠি। আর এক হাতের মধ্যে থাকবে হযরতে সুলাইমান আলাইহিস সালামের ওই মুজিজার আংটি। মারহাবা খান। কি ভাই খারাপ লাগছে? ও আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে আছে মুসা আলাইহিস সালামের ওই লাঠি দিয়া মুমিনদের চেহারা উজ্জ্বল করে দেবে, আর সুলাইমান নবীর ওই আংটি দিয়া কাফেরদের নাকের মধ্যে মোহর বসায়া দেবে। এই চিহ্ন দেখে তারা একে অপরকে চিনতে পারবে। এমনকি খাবার সময় তারা সম্বোধন করে ডাকবে, তুমি কাফের, তুমি মুসলমান, তুমি মুমিন। ও আমার বন্ধুগণ, বাইরা গো, এই দাব্বাতুল আরদ নামক ভয়ঙ্কর প্রাণী আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নিয়ে আসবেন। কয়টা আলামত হলো? কয়টা? 7টা। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। নাম্বার আলামত হলো দারজালের আবির্ভাব। দারজাল, কানা দারজাল।
এই দাজ্জাল সম্পর্কে আল্লাহ নবী সতর্কবাণী দিয়ে গিয়েছেন উম্মতের। প্রত্যেকটা নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্কবাণী দিয়েছেন। আমার নবীও উম্মতদেরকে সতর্ক করে গেছেন যে উম্মতেরা, দাজ্জাল যদি আমি নবী থাকতে দুনিয়া এসে যায় তাহলে আমি প্রতিবন্ধক হয়ে যাব, আর যদি আমি না থাকা অবস্থায় দাজ্জাল এসে যায় মহান আল্লাহর কুদরতি হাতে তোমাদেরকে রেখে গেলাম। সুবহানাল্লাহ। আমার বেইরা এই কানা দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে কিয়ামত পর্যন্ত। পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে আর বড় কোনো ফিতনা নাই। ও আমার বন্ধুগণ বাইরা গো, আল্লাহর নবীজি উম্মতি মুহাম্মাদীদেরকে সতর্ক করার উদ্দেশ্যে দাজ্জালের আকার আকৃতি কেমন হবে, তার চলার গতি কেমন হবে, এইটাও পর্যন্ত বর্ণনা করেছেন মায়ার নবীজি। একবার দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছেন। ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর নবী একবার দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছেন। আমাদের এই আলোচনা শোনার পর মনে হলো যেন দাজ্জাল পাশের খেজুর বাগানে লুকিয়ে আছে। ও আমার বন্ধুগণ বাইরা গো, নবী বলছেন দাজ্জাল হবে একটা বিশাল আকারের খাটো যুবক। কি বিশাল আকারের একটা খাটো যুবক, তার চুলগুলো থাকবে কোঁকড়ানো, তার একটা চোখ থাকবে কানা, আর একটা চোখের মধ্যে গোষ্ঠের টুকরা ঝুলতে থাকবে। এই দাজ্জালের চলার গতি সম্পর্কে বিশ্ব নবীজিকে প্রশ্ন করা হলে আল্লাহর নবী বলছেন বাতাস যেমন বৃষ্টিকে হাঁকায়া নিয়ে যায়, দাজ্জালের চলার গতি এমন হবে গোটা পৃথিবী ভ্রমণ করবে কিন্তু দুইটা জায়গায় দাজ্জালকে প্রবেশ করতে দেওয়া হবে না, মক্কা এবং মদিনা। ফেরেশতারা তাড়া করে দাজ্জালকে খেদাইয়া দেবে। ও আমার বন্ধুগণ বাইরা গো, কানা দাজ্জালের আকার আকৃতিটা কেমন হবে? ও আমার বাইরা, লম্বা একটা হাদিস ফাতেমা বিনতে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। আমার ভাইরা, এই দাজ্জালের আকার আকৃতি সম্পর্কে লম্বা হাদিস। বন্ধুগণ আমার, দাজ্জাল কোন দিকে আছে এটাও আল্লাহর নবী ইশারা ইঙ্গিতে বলেছেন। আখির জামানায়, শেষ জামানায় আলামত হিসেবে দাজ্জাল দুনিয়ায় আসবে। ইমাম মাহদীর আগমন হবে, ঈসা আলাইহিস সালামের আগমন হবে। 10টা আলামত যখন দুনিয়ার মধ্যে প্রকাশ হয়ে যাবে, হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে দুনিয়ার জমিনে হত্যা করবে। আমার বন্ধুগণ, এরপরে 10টা আলামত প্রকাশ হবার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিয়ামতের কম্পন আরম্ভ করে দেবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন গোটা জমিন প্রকম্পিত হবে, জমিনের ভেতরে যা আছে জমিন সব বাহির করে দেবে। মানুষেরা বলবে কি হলো জমিনের? আমার ভাইরা, আল্লাহ বললেন ওয়াইদাল উহুশ হুশিরাত, যত বন্য প্রাণী আছে সবগুলোর এক জায়গায় করে শেষ করে দেওয়া হবে। ইসরাইল যত সাপ আছে সব সাপগুলোর এক জায়গায় করে শেষ করে দেয়। এরপরে যত জঙ্গলি প্রাণী আছে সবগুলোর এক জায়গায় করে শেষ করে দে। মালাকুল মউত সব প্রাণী শেষ করে দেবে। এবার আল্লাহ অর্ডার করবে মউতের ফেরেশতা, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকে শেষ করে দাও। সমস্ত ফেরেশতা শেষ হইয়া যাবে। আল্লাহ বলবেন জিবরাইলের শেষ করে দাও, জিবরাইল শেষ হইয়া যাবে।
যাবে। ইসরাফিলকে শেষ করে দাও, ইসরাফিলও শেষ হয়ে যাবে। এখন একে একে সমস্ত ফেরেশতা মৃত্যুবরণ করবার পর মালাকুল মউত রবের সামনে দাঁড়াইবে। এখন মালাকুল মউত আজরাইলের জান কবজ করে কে? ও আমার বন্ধুগণ, মালাকুল মউত ডেকে বলে, আল্লাহ দায়িত্ব তো আমি নিবার চাই নাই। যুগে যুগে মানুষকে আমি ভাইকে ভাই হারা করব, মাকে সন্তান হারা করব, পিতা মাতাকে সন্তান হারা করব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। প্রধানমন্ত্রীর আলামন লেগাছড়ার পক্ষ থেকে, ইসলামপুরের পক্ষ থেকে, নবাবগঞ্জের পক্ষ থেকে, দিনাজপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, আসমান জমি গ্রহ নক্ষত্র সব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মওতের ফেরেশতাকে বলবে, তুমিও মরিয়া যাও। মওতের ফেরেশতা বলবে, এই দায়িত্ব তো আমার ছিল না। আল্লাহ পাক বললেন যে মওতের ফেরেশতা, তোমার দায়িত্ব দিয়ে আমি একা ছাড়ি নাই। যুগে যুগে আমি কিছু বিষয় তৈরি করেছি, যে লোকটা কেমনে মারা গেছে, যে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা গেছে, ব্লাড ক্যান্সারে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। যে যেভাবেই মারা যাক, মালাকুল মউতকে আর কেউ দোষ দেয় না। আমার ভাইরা, মালাকুল মউতকে আল্লাহ ডেকে বলবেন, মউতের ফেরেশতা তুমিও মইরা যাও। এবার মউতের ফেরেশতাও শেষ হয়ে যাবে। আসমান নাই, গ্রহ নাই, নক্ষত্র কিছু নেই, সব কিছু ধ্বংস হইয়া গেছে। এবার একজন আছে, বলেন তো তিনি কে? লিল্লাহিল ওয়াহিদুল কাহার। আল্লাহ এবার আফসোস করবেন, পরবর্তীকার আনাসকস, এ দুনিয়ায় না জীবাণুকে, এ দুনিয়া তোর বড় বড় পাহাড় গুলি কোথায়? এ নমরুদ কোথায়? এ সাদ্দাত কোথায়? এই বড় বড় নেতারা যারা তোমরা গদির পাওয়ার পাইয়া পাওয়ার দেখাইছো, আজকে তোমার